হ্যালো, এখন আমরা একটি হাইট অ্যান্ড ডিসট্যান্সের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করতে চলেছি। অঙ্কটা দেয়া আছে অনুভূমিক ভূমিতলের উপর উলম্বভাবে অবস্থিত একটি টাওয়ারের ওপর উচ্চতার একটি উলম্ব পতাকা দণ্ড দণ্ডায়মান। ভূমিতলের কোনো এক বিন্দু থেকে পতাকা দণ্ডটির পাদদেশ ও শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে আলফা বিটা। প্রমাণ করো টাওয়ারের উচ্চতা h tan আলফা বাই tan বিটা মাইনাস tan আলফা। দেখো ভূমিতলের উপর একটা টাওয়ার আছে। আমাদের টাওয়ার কোনটা ছবিতে? এবিটা হচ্ছে টাওয়ার এবং তার উপরে সিবি হচ্ছে আমাদের পতাকার দণ্ড। এবার ভূমিতলের উপর অবস্থিত একটা বিন্দু হচ্ছে ডি, যে বিন্দু থেকে দেখলে পতাকার পাদদেশের উন্নতি কোণ কত হবে? আলফা, এবং পতাকার শীর্ষদেশের উন্নতি কোণ কত হবে? বিটা। বলে আমাদের বার করতে বলেছে এই টাওয়ারটার উচ্চতা কত, অর্থাৎ এই এবি মাপটা কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের প্রথমে কিছু বর্ণনা লিখতে হয়, সেটা আমরা লিখছি। এবি হলো টাওয়ার, টাওয়ারের উচ্চতা, আর বিসি হলো পতাকা দণ্ড। আর ডি হলো ভূমিতলের উপর অবস্থিত একটি বিন্দু। এবার আমাদের পতাকার দণ্ডটার উচ্চতা দেওয়া আছে কত? এইচ। তাহলে আমাদের বিসি মানে কত? এইচ মিটার। আমরা টাওয়ারের উচ্চতা এবি কে ধরে নিচ্ছি কত? এক্স মিটার। আর যেখান থেকে আমাদের পতাকাটা দেখা হচ্ছে সেই বিন্দু থেকে টাওয়ারের পাদদেশের পর্যন্ত দূরত্বটা আমাদের এডি, এটাকে ধরে নিচ্ছি কত? ওয়াই মিটার। এবার ডি বিন্দু থেকে যখন পতাকার পাদদেশ দেখা হচ্ছে তখন উন্নতির কোণটা কি? এ ডি বি, এর মান কত দেওয়া আছে? আলফা। তাহলে লিখছি ডি বিন্দু থেকে পতাকার পাদদেশের উন্নতি কোণ, অ্যাঙ্গেলটার নাম কি? বিডিএ। বিডিএ ইকুয়াল টু কত? আলফা। এবং পতাকার শীর্ষের উন্নতি কোণ, শীর্ষের উন্নতি কোণের নাম কি? সিডিএ। সিডিএ ইকুয়াল টু কত দেওয়া আছে? বিটা। ঠিক আছে, এবার আমরা এখানে দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা বিএডি আর সিএডি। এই দুটো সমকোণী ত্রিভুজের উপর আমরা ত্রিকোণমিতি প্রয়োগ করব। প্রথমে ছোট ত্রিভুজটা দেখছি। তাহলে সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে কি পাবো? এইখানে ট্যান আলফা কোণের সাপেক্ষে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্বর মান কত আমাদের? এবি, ভূমি কত? এডি। তাহলে আমরা লিখতে পারি ট্যান আলফা সমান এবির মাপ কত আমাদের? এক্স, এডির মাপ কত? ওয়াই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ওয়াইটা কত পাবো? ওয়াই সমান কত হবে? এক্স বাই ট্যান আলফা। এবার পরের ত্রিভুজ, বড় ত্রিভুজটা সি এ ডি, সমকোণী ত্রিভুজ সিএডি থেকে পাই কি পাবো? এইখানে ট্যান বিটা, এই বিটা কোণ, এই বিটা কোণের সাপেক্ষে ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। লম্বর মাপটা কত? এসি, আর ভূমি কত? এডি। এবার দেখো এসির মাপ কত? এসিটা মানে কত? এই বিসি প্লাস এবি যোগ করলে আমরা পাবো এসি। এটার মাপ কত? এইচ, এইটা কত? এক্স। তাহলে এসিটা কত? এইচ প্লাস এক্স। এডিটা কত? ওয়াই। এবার দেখো এই সমীকরণ থেকে আমরা ওয়াই এর মান পেয়েছি, সেই ওয়াই এর মানটা এবার আমি এখানে গিয়ে পুট করব। তাহলে ট্যান বিটা সমান কত? এইচ প্লাস এক্স বাই ওয়াই। ওয়াই এর মান কত? এক্স বাই ট্যান আলফা। তাহলে দেখো ট্যান বিটা সমান, এই ট্যানটা উপরে চলে যাবে, এইচ প্লাস এক্স ট্যান আলফা বাই কত? এক্স। এবার কোনাকুনি গুণ করো,
এক্স ট্যান বিটা সমান কত? এইচ ট্যান আলফা প্লাস এক্স ট্যান আলফা। এবার এক্স ওয়ালা টার্মগুলোকে বাম দিকে আনছি। ট্যান আলফা ইকুয়াল টু কত? এইচ ট্যান আলফা। এবার এক্সটাকে যদি কমন নিই থাকছে কত? ট্যান বিটা মাইনাস ট্যান আলফা ইকুয়াল টু কত? এইচ ট্যান আলফা। এবার এক্স ইকুয়াল টু কত হবে তাহলে? এইচ ট্যান আলফা বাই কত? এই পুরো টার্মটা নিচে চলে এলে কত? ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। দেখো এক্সটাই আমরা ধরেছিলাম কি? টাওয়ারের উচ্চতা, সেইটার মাপ কত বেরিয়েছে? এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। দেখো টাওয়ারের উচ্চতা কি প্রমাণ করতে বলেছিল? এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তাহলে আমাদের উচ্চতা বেরিয়ে গেছে। তাহলে লিখে দিই, অতএব টাওয়ারের উচ্চতা এইচ ট্যান আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। প্রমাণিত।